হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিটেজ 2026 সালের বাংলা সাজেশন দেব কোনি থেকে। তো তোমাদের কোনি থেকে আমি মাত্র 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি এই 4টে প্রশ্নই পড়ো তাহলে কিন্তু তোমরা কোনি থেকে এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এছাড়া বাংলার আমি বাকি যে পার্টগুলো আছে গদ্য পদ্য সিরাজদৌল্লা তার সাজেশন কিন্তু দিয়েই দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্স লিঙ্কে আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই ভিডিওতে কোনি থেকে লাস্ট মিনিট যে সাজেশনগুলো দেব, তোমাদের যে প্রশ্নগুলো পড়া আছে সেগুলো ভালো, যদি এর বাইরে কিছু প্রশ্ন যদি পড়া না থাকে এর মধ্যে থেকে তো তোমরা সেগুলো একটু পড়ে নিয়ে তারপরে কিন্তু পরীক্ষা দিতে যাবে, কারণ আমি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এর মধ্যে রেখেছি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কোনি থেকে। প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কাকে কি কথা বলেছিলেন, তার ব্যথিত হবার কারণ কি? এরপরে 2 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? এরপরে গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো, এই যে 2 নম্বর প্রশ্ন, এটাকে তোমরা ডবল স্টার দেবে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই লাইনটা থেকে কিন্তু দেখবে অনেক স্কুলে কিন্তু প্রশ্ন দিচ্ছে, বিগত বছরও দিয়েছে, এই বছরও দেবে। তো এরপরে দেখো 4 বলছে, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, বক্তাকে এই কথাটির মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এরপরে নেক্সট হচ্ছে 5, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, এই উক্তিটি কার? তার এরূপ বলার কারণ কি? উপন্যাসে তার পারিবারিক এবং শারীরিক কিরূপ বর্ণনা তুমি পেয়েছো? এবং 6, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক, বক্তাকে তার উক্তি কতটা যুক্তিযুক্ত লেখো। এরপরে 7, কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। ক্ষিতীশ কেন কোনিকে বকবে ভেবেছিলেন, তারপর কেন তিনি তাকে আর বকলেন না? তো এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, এগুলো প্রতিবারই কিন্তু কোনো না কোনো স্কুলে এই প্রশ্নগুলো দিয়ে থাকে, তার জন্যই কিন্তু আমি এই প্রশ্নগুলো রেখেছি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, সেটা কি? এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, প্রসঙ্গটি আলোচনা করো। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে তা পুষে রাখা? তো এটাও ডবল স্টার দেবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ভও জলে, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 10, ক্ষিধা, এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন? তো মোটামুটি কোনি থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে এমন 10টা প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো যাদের পড়া আছে খুবই ভালো, যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের পড়া না থাকে সেটা তোমরা একবার পড়ে নেবে। এবার যারা দুর্বল ছাত্র, যারা কিচ্ছু পড়েনি, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন আমি বলে দিচ্ছি। তো মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে 1 নম্বরে, তোমরা এই যে প্রশ্নটা আছে এটাকে তোমরা 1 নম্বরে রাখবে, ঠিক আছে? এটা তোমরা ভালো করে পড়বে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে তোমরা 2 নম্বর যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট, তো এটাকে তোমরা 2 নম্বরে রাখবে। এরপরে 3 নম্বর, তোর আসল লজ্জা জলে, আসল গর্ভেও জলে, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বর এই যে প্রশ্নটা আছে, ক্ষিদ্দা, এবার আমরা কি খাবো, এই প্রশ্নটাকে তোমরা 4 নম্বরে রাখবে। তো এই 4টে প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো দেখবে এর মধ্যে থেকেও তোমরা কিন্তু অনেক স্কুলে প্রশ্ন কমন পাবে। ওকে, তো ভালো করে পড়তে থাকো, তোমাদের 1-2 দিন পরেই পরীক্ষা, দেখবে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। আর যদি কমন নাও আসে দেখবে ঘুরিয়ে যদি প্রশ্ন দিয়ে দেয়
দেখবে এর মধ্যে থেকে তোমরা বানিয়ে উত্তর লিখতে পারবে। অনেকে লাইন না মিললে ভাবে কমন আসেনি, কিন্তু উত্তর বাংলাতে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু একই হয়। তো একটু বুঝে নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আর তোমাদের কি সাজেশন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার কিন্তু ভিডিও বানাতে সুবিধা হবে। আমি তোমাদের সব কমেন্ট পড়ি, তোমরা যেরকম ভিডিও চাইবে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেব, ঠিক আছে? আর এই যে পিডিএফ সাজেশানের, এটা আমি কিন্তু আমার হচ্ছে অ্যাপে আপলোড করে দেবো, তোমরা অ্যাপ থেকেও দেখে নিতে পারবে। তো তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লার্ন উইথ জয় এই যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে লগ ইন করবে। আমি হচ্ছে তোমরা চেক করবে সাজেশান বা নোট, এই দুটো সেকশনের মধ্যে যে কোনো একটা সেকশানে আমি এটাকে কিন্তু আপলোড করে দেবো, তোমরা সেখানেই কিন্তু পেয়ে যাবে। তো একটু চেক করে নেবে অ্যাপটা খুলে, ওকে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।